হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো জানেনই আমরা গ্রামে গিয়েছিলাম। তো এই দিনটা অ্যাকচুয়ালি লাস্ট ডে ছিল আমাদের গ্রামে। অ্যান্ড আমরা চেয়েছিলাম যে হ্যাঁ মানে গ্রামে যেহেতু চলে যাচ্ছি, সো কয়েকটা একটু বেশি করে গাছ টাছ কিনে গাছ লাগিয়ে যাব। তো আমরা তো আগের দিনই গাছ কিনে রেখেছিলাম। আম গাছ কিনেছিলাম, নারিকেল গাছ কিনেছিলাম, বেশিরভাগ আম গাছই কিনেছিলাম। তো এই যে এখানে মাটি খোঁড়া হচ্ছে। সো আমরা প্রথমে ডিসাইড করতেছিলাম কোন জায়গায় দিলে ছায়া পাবো বেশি, যেহেতু লাইক গরমের দিন অনেক বেশি রোদ আসে। তো আমরা ট্রাই করতেছিলাম এমন এমন জায়গায় দেওয়ার যেখানে দিলে আমাদের বাসাটা একটু ছায়া পড়বে, বা যেই স্পটে গিয়ে আমরা নিচে বসে থেকে একটু ছায়ার নিচে বসে থাকতে পারবো, গাছের নিচে। তো পরে দিয়ে হচ্ছে এই দিন অ্যাকচুয়ালি আমরা বের হয়ে যাব, মানে এটা হচ্ছে যেই দিন আর কি ঢাকায় ফিরবো ওই দিন সকালে একদম তাড়াহুড়া করে আমরা করেছি। তো এই যে এখানে অ্যাকচুয়ালি গ্রামের সবাই বলতেছিল যে গাছ লাগানোর টাইম নাকি সবাই মিলে ধরে ওইটা হচ্ছে গাছ লাগালে তাহলে নাকি বেশি ফল হয়। এটা মেনলি গ্রামের মানুষটা বলে। তো এর জন্য আমরাও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে সবাই মিলে হাত ধরেই লাগাবো। তো এই তো প্রথমে এই যে আম গাছটা লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এটার এই যে কাগজটা প্রথমে খুলে নিয়ে এটা কাইন্ড অফ অ্যাকচুয়ালি একদম মাঝখানের দিকে লাগানো হয়েছে, একটু মাঝখানের আঙিনার মাঝখানে, সো দ্যাট এখানে মানে বসে একটু ছায়া টায়া পাওয়া যায়, সবাই মিলে যেন বসা টসা যায়, এর জন্য এখানে লাগানো হয়েছে। তো এই যে এখন যেহেতু রেডি, তো সবাইকে ডাকা হচ্ছিল যে সবাই মিলে এসে একসাথে ধরে গাছ লাগাবো আমরা। আমরা সবাই এসে পড়লাম, অনেকজন এসে পড়েছি। তো যত বেশি মানুষ তত বেশি ফল আর কি, এরকম একটা ইয়ে। তো এই তো পরে দিয়ে হচ্ছে আরো মাটি ভেতরে দিয়ে দেওয়া হলো। ওই জানলাম না। সো আমরা শুধু মাটি দিইনি, এখানে সারও দিয়েছি, বিকজ খালি মাটি দিলে তো এটা ঠিকমতো গ্রোথটা হবে না। তো আমরা এক্সট্রা করে সারও দিয়ে দিয়েছি মাটির সাথে সাথে, যেন গ্রোথটা খুবই ভালো হয়। তো একটু বেশি করে সার দিয়ে তারপর আবার ওটার উপর দিয়ে মাটি টাটি দিয়ে পানি টানি দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমরা এই যে সাইডে একটা এরকম কাঠের একটা ইয়ে দিয়ে দিয়েছিলাম যেন গাছটা বাঁকা হয়ে পড়ে না যায়। তারপর এই যে এই সাইডে আমরা আরেকটা আমের গাছ লাগিয়ে দিলাম। এটা হচ্ছে চুলার একটু কাছের এদিকে। পর্যন্ত গাছের মাথাটা পর্যন্ত আর এটা ছিল হচ্ছে ওই নারিকেলের গাছটা। তো এখানে
মানে সার টার দিয়ে দেওয়া হয়েছিল। আর নারিকেলের গাছে আপনারা সবাই হয়তো জানেন যে অনেক লবণ লাগে, মানে লবণ ছাড়া সেটা তেমন একটা ভালো হয় না। তো আমরা সার মাটি টাটি দিয়ে তারপর হচ্ছে অনেকগুলো লবণ দিয়েছিলাম, বিকজ লবণটা না দিলে এটা ঠিক মতো হবে না। তো এটা হচ্ছে নারিকেলের গাছটা, বাট নারিকেলের গাছ হতে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে মানে তাও ভাবলাম যে লাগিয়ে রাখি, কোনো এক কালে হয়তো ডাবের পানি বা নারিকেল খেতে পারবো। সো আমরা একটাই জাস্ট কিনেছিলাম এটা। এই নারিকেলের গাছগুলোর প্রাইস অ্যাকচুয়ালি অনেক বেশি হয়, বাট নেক্সট টাইম গেলে আরো কয়েকটা ইনশাল্লাহ দেখি লাগিয়ে আসবো। এই যে নারিকেলের গাছের জন্য সবাই আসতেছে, একসাথে ধরে করবে। এখানে অনেক অনেক মানুষ এসে পড়ছে, আশা করি আমরা অনেকগুলো নারিকেল ডাব খেতে পারবো যেহেতু সবাই এসে করেছে, একসাথে ধরেছে। লাস্ট ওয়ান। তারপর এটা হচ্ছে লাস্ট একটা আমের গাছ। এটা আমরা একটু বেশি কিনারের দিকে দিয়ে দিয়েছিলাম, মানে একটা রাস্তার মাঝখানে কাইন্ড অফ হয়ে গিয়েছিল, বাট লাগালাম, দেখি কেমন হয়। আসলে এটাও আম গাছ ছিল। সো আমরা গাছ লাগানো শেষ করার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে সবাই বসে আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম, ভাত আর মাছ ছিল। তো তারপর তো আমরা সবাই আস্তে ধীরে রেডি হয়ে গেলাম, অ্যান্ড এই যে বাসা সব গুছানো শেষ, একদম খালি এই যে লাগেজ টাগেজ সব কিছু গুছানো শেষ। অনেক গরম ছিল, অনেক রোদ ছিল ওই দিন। এটা অ্যাকচুয়ালি দুপুর টাইম হয়ে গেছিল, আমাদের গুছাতেও অ্যাকচুয়ালি অনেক টাইম লেগে গিয়েছিল। এটা আমাদের বড়ই গাছ, সেটা অ্যাকচুয়ালি আমরা লাগাই নেই, এমনি এমনি হয়ে গিয়েছে। তো এই তো লাস্ট মোমেন্টে তো আর কি যে এক অবস্থা, আল্লাহ, মানে এত তাড়াহুড়া, মানে একবার চাবি হারিয়ে যাইতেছিল, একবার রুমের চাবি হারিয়ে যাইতেছিল, একবার ওয়াশরুমের চাবি হারিয়ে যাইতেছিল। সো এগুলো নিয়ে অনেক বেশি ভেজাল হয়ে গেছিলো, বাট তারপরও সামহাও লাস্ট মোমেন্টে আমরা সব কিছু ম্যানেজ করে বের হয়ে গিয়েছি। বাট এত লেট হয়ে গিয়েছিল যে আমরা অ্যাকচুয়ালি মানে প্রায় মিস করে ফেলতে নিয়েছিলাম, মানে ট্রেনের ইয়েটা। বাট আমরা একদম পারফেক্ট টাইমে, মানে ওই দিনই ট্রেনটা একটু লেট করে আসছিল, সো আমরা মানে পারফেক্ট টাইমেই পৌঁছে গিয়েছিলাম। সো উই ওয়ার লাকি। তো পরে দিয়ে গিয়ে তো আমরা বসে পড়লাম, ওয়েট করতেছিলাম, ট্রেন তখনও আসেনি। আর এই যে এখানে একটা লোক খুবই আজব কাণ্ড এক্সারসাইজ করে দেখাইতেছিল, কি আমরা ভাবতেছিলাম সে হয়তো বক্স থেকে খুবই ইন্টারেস্টিং কিছু বের করবে, বাট আসলে সে কিছুই বের করতেছিল না। কেমন আজব কাণ্ড যোগা এক্সারসাইজ করতেছিলেন, এটাতেই মানুষরা একদম ভিড় করে দেখতেছিল, খুবই কনসেন্ট্রেট করে দেখতেছিল। আসলে গ্রামের মানুষরা একটু ডিফারেন্ট কিছু দেখলেই খুবই মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, তো আমরাও দূর থেকে দেখতেছিলাম। সো পরে দিয়ে ফাইনালি আমাদের ট্রেন এসে পড়েছিল, তো আমরা ওইটাতে উঠে গিয়েছিলাম। অ্যান্ড এই যেহেতু এই ট্রেনটা আসলে দেওয়ানগঞ্জে যায়, দেওয়ানগঞ্জে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো থাকে। সো এই ব্রেকের মধ্যে আমরা মেনলি লাগেজ গুছিয়ে নিই। আর এই যে এখানে আমরা এসে এই যে একটু পুরি পেঁয়াজু চা খেয়ে নিচ্ছিলাম, বিকজ অনেকক্ষণ ধরে না খাওয়া ছিলাম। আর একটু ঝালমুড়ি কিনে নিলাম। সো এই তো আমরা খাওয়া দাওয়া হালকা স্ন্যাক্স খেয়ে দিয়ে আমরা আমাদের সিটে বসে পড়েছি। সো আমাদের টেবিল সিট ছিল একটা, এর জন্য এখানে সব খাবার দাবার রেখে খাচ্ছিলাম। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। সো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন অ্যাকচুয়ালি টাইম মতোই ছেড়ে দিয়েছিল, অত বেশি লেট হয়নি। তারপরে তো ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সবাই তো খুবই টায়ার্ড ছিলাম, তো বেশিরভাগই ঘুমিয়ে পড়েছিলাম। এই যে এই টাইমটায় আকাশটা এত সুন্দর ছিল, পুরো অরেঞ্জ কালার, মানে সানসেটের টাইমে।
তো এটা দেখতে খুবই ভালো লাগছিল। এই এসির মানে নন এসি ট্রেনের সিটগুলোর একটাই প্রবলেম, যে এত বেশি ধুলাবালি মানে আসে, মানে আমরা একটু রিগ্রেট করতেছিলাম যে এসি সিট নিলে ভালো হতো, বিকজ আমাদের চুলে পুরা ধুলাবালি দিয়ে ভরে গিয়েছিল। এই যে এই সিনারিটাও খুবই সুন্দর লাগতেছিল, একদম ব্লু, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ। তো তারপর পৌঁছাতে অ্যাকচুয়ালি আমাদের প্রায় মনে হয় 11টা বেজেছিল, না অ্যাকচুয়ালি আর একটু বেশি মনে হয়। তো আমরা তো সবাই ঘুমে, খুবই বাজে অবস্থা। এই যে সবাই ঘুমিয়েছিল, এই যে খালা তো কাপড় মুখের মধ্যে দিয়ে শুয়ে পড়ছে, কারণ এত বালি ধুলাবালি মানে মুখে চুলে যাচ্ছিল, সো ঢেকে রাখতেছিল। সো পরে দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কমলাপুরে। ভালোই রাত হয়ে গিয়েছিল, মেবি 11:30 এরকম টাইমিং হয়ে গিয়েছিল। সো আমরা পরে দিয়ে নেমেই আমরা হচ্ছে উবার ডেকে ফেলি। তো এই যে উবারও এসে পড়ে, তারপর আমরা সবাই উঠে বাসার জন্য। যেহেতু জার্নি করা হয়েছে, সো আর রান্নার তো এনার্জি ছিল না, আমি ফুড পান্ডাতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাত, সবজি টবজি। বাসায় এসে পরে আমরা ওইগুলোই খাইলাম আর কি আর করার। এই ছিল আমাদের গ্রামের ভিডিও, এটাই আমাদের লাস্ট ভিডিও। হোপফুলি ইউ গাইজ লাইক ইট অ্যান্ড ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।